আমরা এখানে সমবেত হয়েছি, বিশেষ করে পূজনীয় দাদার উদ্যোগে এই আজকের অধিবেশনের আয়োজন করা হয়েছে। আমাদের ইচ্ছে প্রত্যেক বছরের মতো সারাদিন সারা মাস অন্তত 30 দিন ব্যাপী প্রতিদিন আমরা সমবেত হব অধিবেশনেতে, এবং অধিবেশনেতে তার চিন্তন মনন, তার জীবন, তার শিক্ষা, সেগুলির সাথে নতুন করে পরিচিত হব, নিজেকে জানার জন্যে, নিজেকে বোঝার জন্যে, তাকে আরও বেশি করে অনুভব করার জন্যে, এবং এর মধ্যে দিয়ে আমাদের চলার পথে যে বাধাগুলি, সেই বাধাগুলি আমরা জানি সেগুলি বাইরে নয়, ভেতরে। সেই ভেতরের বাধাগুলিকে সম্যকভাবে পরিচিত হয়ে তার সাথে সেগুলিকে কী করে নিয়ন্ত্রণ করা যায়, সেগুলিকে কীভাবে জীবন বৃদ্ধির অনুকূলে প্রয়োগ করা যায়, তার অনুশীলন এই 1 মাস ধরে আমাদের হবে। আমাদের যেমন ইসলামে আছে রমজান মাস, 1 মাস ধরে তারা এই জাতীয় একটা পবিত্রভাবে জীবনকে অতিবাহিত করে, এবং সেখান থেকে তারা প্রেরণা নেয় আগামী দিনের জীবন সংগ্রামে সফল হতে। ঠাকুরের একটা কথা সত্যেন্দ্র সঞ্জন পড়ছিলেন, জায়গায় রয়েছে, সর্বপ্রথম আমাদের যুদ্ধ করতে হবে, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে, এরপর ইত্যাদি ইত্যাদি আছে। শেষের দিকে এক জায়গায় রয়েছে, এই সাহসের পরিচয় হিসাবে তিনি বুদ্ধদেবকে বলছিলেন, বুদ্ধদেবের নাম নিচ্ছেন, তিনি বলছেন যে ওই হলো সাহসী বীরের পরিচয়, বুদ্ধদেবের যা হয়েছিল। অর্থাৎ তিনি বুদ্ধদেবকে উদাহরণ হিসাবে এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে যা উপায়কে জানা এবং সেটাকে প্রয়োগ করা, তার বাস্তব উদাহরণ হিসেবে বুদ্ধদেবের নাম করছেন। এটা আমরা সবাই জানি, সত্যেন্দ্র শুনে আছে। তো একটু প্রাসঙ্গিকভাবে আমরা বুদ্ধদেবের জীবনের একটুখানি অংশ আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তিনি কি করেছিলেন, কিভাবে? তিনি তো একজন রাজপুত্র ছিলেন। অত্যন্ত শৈশবকালে 3 মাস বয়স, তখন তার মা চলে যান জন্মের পরে। রাজমহলে মানুষ, রাজার পুত্র তিনি, বৈভবের মধ্যে দিয়ে তিনি মানুষ হচ্ছেন, ক্রমশ বড় হচ্ছেন। সেই রাজকীয় পরিবেশের মধ্যে বিশেষ করে যেহেতু তার মা নেই, তার উপরে বিশেষভাবে নজর দেওয়া হলো যাতে তার কোনো রকমের কষ্ট না হয়, বাহ্যিক কষ্ট না হয়, মেটেরিয়াল প্রবলেম যেন না হয়, এবং খুব কমফোর্টের মধ্যে যেন তিনি বড় হতে পারেন, কষ্টের অনুভব যেন তার না হয়। যখন তিনি যৌবন প্রাপ্ত হলেন, তার দেখার ইচ্ছে হলো যে এতদিন তো ভেতরে থাকলাম, এবং বাইরের পরিবেশটাকে একটু দেখি। সে তার সারথীর সাথে তিনি ভ্রমণে বেরিয়েছেন। আমরা সব কাহিনী জানি, তবু আজকে একটুখানি নতুন করে আবার সেটাকে মনন করার চেষ্টা করছি। তিনি বেরিয়েছেন, তিনি দেখছেন একদিন বেড়াতে ঘুরতে ঘুরতে একজন জরাগ্রস্ত মানুষ কষ্টে রয়েছে। সারথী জিজ্ঞেস করি, এটা কি? এরকম তো কখনো ভাবিনি, দেখিওনি, কি এরকম? সারথী বললেন যে প্রত্যেক মানুষের জীবনে এরকম একটা সময় আসে এবং সে জরাগ্রস্ত হয়ে পড়ে। তো তাই নাকি? তিনি ভাবগ্রস্ত হয়ে পড়লেন, চলো ফিরে চলে। সারাদিন ধরে তিনি চিন্তা করছেন এরকম কি করে বলে, এরকম হয়, তারা এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না। আরেকদিন তিনি বেরিয়েছেন, দেখছেন যে একজন বৃদ্ধ, অতি বৃদ্ধ, চলতে পারছেন না, এরকমভাবে কোনো রকমে হাঁটতে যাচ্ছেন। জিজ্ঞেস করিনি কি এটা এরকম কেন হয়? যেরকম প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন মানুষ বৃদ্ধ হয়ে ওঠে, কারণ সে চলার ক্ষমতা থাকে না, তাকে সাহায্য করার কেউ থাকে না, এইভাবে তাকে জীবনের একটা অন্তিম প্রান্তে তাকে চলে আসতে হয় সাধারণত। তাই নাকি? আচ্ছা। আবার তিনি ভাবগ্রস্ত হয়ে পড়ে ফিরে চলে। আরেকদিন তিনি বেরিয়েছেন, দেখছেন একটা জায়গায় একটা মৃতদেহ রাখা রয়েছে, পরিবার পরিজন শোক
শোকগ্রস্ত। এটা কি? এটা অন্তিম পরিণতি, এটা যে মানুষের জীবনের অন্তিম পরিণতি, তাকে মৃত্যুবরণ করতেই হয়। সে কি চলে এলো, এর মধ্যে তাকে বিবাহ দেওয়া হয়ে গেছে যাতে সংসারে মন যায়, রাজ্যের প্রতি মন যায়। রাজা জানতে পেরেছিলেন হয় তিনি বিশাল রাজা হবে, নয় বিশাল সন্ন্যাসী। তাই সন্ন্যাসীর দিকে যেন মন না যায়, তিনি যেন রাজা হন, প্রকৃত রাজা হন, প্রকৃত উত্তরাধিকারী হন, তার পুরো ব্যবস্থা মানে তার বাবা করে রেখেছে। তো যাই হোক, এই তিনটে চিন্তা থাকে মাথায়। তিনি কিন্তু এই ভাবেতে ভারাক্রান্ত হলেন না। ভারাক্রান্ত হলেন এই জন্যে যে মানুষের এই পরিণতি যদি হয়, এর থেকে তাকে উদ্ধার করবো কি করে, সেই নিয়ে তার চিন্তন মনন শুরু হয়ে গেল। করতে করতে আর থাকতে পারলেন না। আমাদের এখান থেকে আমার এর উত্তর খুঁজতে হবে। এই পরিবেশের মধ্যে আমি উত্তর খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যে তার একটি সন্তান হয়ে গেছে। একদিন গভীর রাত্রে তার সন্তানকে দেখে, তার স্ত্রী শুয়ে আছে সন্তানকে নিয়ে, তিনি বিশেষ তার পার্শ্ব দিকে নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। হাঁটতে 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 একটু সেই নেপালের তরাই অঞ্চল তিনি হাঁটতে হাঁটতে চলে এলেন আমাদের গয়াতে। গয়া পাহাড়টা এখনো আছে, একটা গুহা আছে গয়ার কাছে। সেই গুহাতে তিনি সাধনা আরম্ভ করলেন, কৃচ্ছ সাধনা। ছ বছর তিনি কৃচ্ছ সাধন করলেন। সেই কৃচ্ছ সাধনের মধ্যে কিছু মানে খাওয়া দাওয়া নামমাত্র খাওয়া বলতে সেরকম কিছু নেই। এবং 6 বছর কৃচ্ছ সাধন করে তিনি বলে, আমি ঠিক উত্তর পেলাম না, আমি যে প্রশ্ন নিয়ে এসেছিলাম তার সমাধান আমি পেলাম না। ইতিমধ্যে তার চেহারা একবার শীর্ণ, প্রায় শুধু কঙ্কাল সার চেহারা। তিনি বললেন, না, এর মধ্যে আরেক নতুনভাবে কিছু করতে হবে। তিনি বেরিয়ে নদীতে স্নান করলেন। সেখানে ওখানকার যে রাজকন্যা, তিনি সেদিকে কিছু একটা ইয়ে করেছিলেন, একটা পুজো টুজো করেছিলেন এবং পায়েস রান্না করে তিনি শপথ করেছিলেন যে আমি কোনো সন্ন্যাসী জাতি কাউকে আমি এই পায়েসটা আমি বানিয়ে দেবো। সুজাতা, সেখানকার রাজার যে কন্যা, দেখলেন একরকম সন্ন্যাসী স্নান টান করে, আপনি কি গ্রহণ করবেন? হ্যাঁ, গ্রহণ করবেন। সেই পায়েস খেয়ে তারপরে ওই গদি বৃক্ষে, যেটাকে আমরা বলি, গয়াতে আছেন যারা যাবেন, গেলে দেখতে পাবেন, সেখানে তার তলায় বসলেন এবং প্রায় 7 সপ্তাহ তিনি ওখানে সাধনার মধ্যে দিয়ে তিনি অনুভব করলেন এবং তার একটা সমাধান সূত্র তিনি খুঁজে পেলেন। সেই সমাধানের মধ্যে 4টে জিনিস তিনি পেলেন। 4টে পেলেন কি? মানুষের দুঃখ আছে, দুঃখের কারণ আছে, কারণ সমাধান করা যায় এবং মানুষ চাইলে সেটা করতে পারে। দুঃখ আছে, 4 সত্য বলে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, মানুষ চাইলে সে কারণকে অনুসন্ধান করতে পারে এবং অনুসন্ধান করে সেটাকে সে প্রয়োগ করে সে কারণের ঊর্ধ্বে উঠতে পারে, কারণটাকে সে আয়ত্ত করতে পারে। এখানে তিনি থেমে থাকলেন না। এরপর তিনি, এটাই হলো সন্ন্যাসীর লক্ষণ, বীরের লক্ষণ ঠাকুর যে বললেন। এরপর উনি বেরিয়ে বললেন, এটা মানুষকে জানাতে হবে, প্রতিটি মানুষকে সেই 4 সত্যকে অনুভব করাতে হবে। আমি যে মানুষের যে 3টে কষ্ট দেখেছি, জরা, ব্যাধি, মৃত্যু, যে মৃত্যুর ঊর্ধ্বে তাকে উঠতে হবে, জরার ঊর্ধ্বে উঠতে হবে, ব্যাধির ঊর্ধ্বে উঠতে হবে। সেই মানুষের কাছে সেই সত্যকে জানাতে হবে। এরপরে তিনি অষ্টমার্গ ইত্যাদি আছে, হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই বেনারসে প্রথম তিনি 7 জনকে দীক্ষা দিলেন এবং তাকে সেই শিক্ষা দিলেন। সেই বেনারসে গেলে আমরা দেখতে পারি সেই জায়গায়। এই যে বুদ্ধদেব যেটা, এইটাকে ঠাকুর বলছেন যে প্রকৃত বীরের লক্ষণ হলো সে বিপদেতে, আপদেতে, কষ্টেতে নিজে মুহ্যমান হয়ে যায় না। আমার কি হবে এভাবে উচ্ছ্বান হয়ে যায়। সে ভাবে কি, বীরের লক্ষণ কি, তার ঊর্ধ্বে উঠে তাকে কি করে সমাধান করা যায়, সে সমাধানের সূত্র খুঁজে তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এইটা প্রত্যেকটি পুরুষোত্তমের ক্ষেত্রেই তাই হয়েছে। আমরা যদি সমস্ত পুরুষোত্তমের ইতিহাস এই কথাটাই তাদের মধ্যে জ্বলন্তভাবে দেখা যায়। প্রত্যেকের মধ্যে কম বেশি কিছু না কিছু আছে। মানে আমি বলতে চাইছি যে আর মহাপুরুষ যারা, প্রত্যেকের মধ্যে কম বেশি কিছু আছে, কিন্তু পুরুষোত্তম যারা, তারা দীর্ঘভাবে এর জন্যই নিজেকে নিবেদন করে। এবং এটাই আমাদের কাছে উদাহরণ। আমরা চলার সাথীতে পাঠ করছিলাম যে
যাকে ছাড়া তোমার চলে না, যাকে ছেড়ে তুমি থাকতে পারো না, যে ছাড়া তোমার চলে না তুমি বলছো, অথচ তিনি সর্বপ্রাণ তোমার হয়ে উঠছেন না, তিনি তোমার সর্বস্ব হয়ে উঠছেন না। তার মানে তোমার এই চাওয়াতে ফাঁকি আছে, চাওয়াতে খামতি আছে। সে চাওয়া প্রকৃত চাওয়া নয়। এই চাওয়াটা কি? তিনি কিভাবে এই জিনিসটাকে প্রকাশ করেন? আমরা বলি যে তিনি দয়াময়, তিনি সবসময় মানুষকে তার ক্ষমা করেন, তিনি মানুষকে তার দুর্বলতা থেকে উদ্ধার করার চেষ্টা করেন। সেদিকে বাড়ির মা একটা গল্প করছিলেন, সেই বলছিলেন আপনি যে কাহিনীটা, ওই সেই ছাতা এনে দিলেন, সেই ঘটনা বহু ঠাকুরের সাথে আছে। একটা ঘটনার কথা বলি, দাদা হয়তো জানবেন, আমরা তো দেখিনি, আমরা শুনেছি ঘটনা। যে ভোলানন্দ বলে একজন আশ্রমের ঠাকুর, সে পাবনার আমলের, আর ঠাকুরের থেকে বয়সে বড়, ঠাকুরের সাথে থাকতেন। এইটুকু নামটাই যিনি বিশেষ আমরা জানি না, কিন্তু ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা। সে ভোলানন্দা রয়েছেন, ঠাকুরের সাথে থাকেন। কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা ঘটনাক্রমে একজন গুরু ভাইকে তিনি তাকে আপনি আপনি বলে ডাকতেন, বয়সে বড় বলে, বয়োজ্যেষ্ঠ বলে। তাকে তাড়া করেছে মারার জন্য এবং গালাগালিও করেছে কোনো কারণে একটা, সেই কারণটা আমাদের জানা নেই। সে কষ্ট পেয়েছেন যে ভোলানন্দার মতন আমাকে এভাবে কষ্ট দিলেন, আঘাত দিলেন, আমাকে মারার জন্য তাড়া করলেন লাঠি নিয়ে। কি করবে শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসে অভিযোগ করেছে যে ঠাকুর এরকমভাবে ভোলানন্দ আমাকে এরকম করলেন। সে কি? ঠাকুর এসে বসেছেন, তখন ভোলানন্দকে ডেকে নিয়ে আসছেন। ঠাকুর বলছেন, কি শুনছি ভোলানন্দা, এ কি হলো? আপনার নামে কি শুনছি? আপনি এত এত আপনাকে ভালো লাগে, আপনি এত সম্মানীয় মানুষ, এখন কি শুনছি আপনি আপনার সম্বন্ধে? ভোলানন্দ বলছে, বুঝতে পেরে গেছে বিরাট অন্যায় করে ফেলেছে। ঠাকুরের কাছে হাত জোর করে এভাবে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ ঠাকুর, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। বলছে, ঠাকুর তখন দুঃখ করে বলছেন যে আপনি এভাবে করলেন, আমি খুব দুঃখ পেয়েছি, এবং এর মধ্যে দিয়ে একটা বিরাট ক্ষতি আমি দেখতে পাচ্ছি, বিরাট এই অপরাধের ফলাফল একটা খুব সাংঘাতিক আমি দেখতে পাচ্ছি। এর উপায় একটা আছে, আপনাকে করতে হবে। বলে জোর আদেশ করুন, যা বলেন আমি তাই করব। বলে উনি বলছেন যে আসুন, আমাকে কানমোলা দিন, হাত আর গালেতে থাপ্পড় মারুন, এই হলো এর নিদান। সে কি বলছে ঠাকুর? এ হতে পারে না, না আপনাকে করতেই হবে, এই কখনোই হতে পারে না, মহাপাপ হবে, হোক গে পাপ, তা আমি করতে পারবো না। না আপনি করুন, এটা আমি বলছি, আপনি করুন। যখন ঠাকুর জোর দিয়ে বলছেন, তখন কি উপায়? ঠাকুর যখন বিছানায় বসেছেন সব ওইটে, বলেন আপনি আস্তে আস্তে এগিয়ে এলেন। বলে উপায় নেই, এটা তো পুরুষোত্তমের আদেশ, ঈশ্বরের আদেশ, পালন না করলেও বিপদ, পালন করলেও মুশকিল, কি করে করবো, এটা তো হতে পারে না কখনো। তখন তিনি একটু বুদ্ধিমান তো, ঠাকুরের সাথে থাকতে থাকতে বুঝে গেছে কিভাবে কি কোন পরিস্থিতিতে কিভাবে ডিল করতে হয়। মানে গাড়িতে হাতে জল নিয়ে হাতটা ধুয়ে আস্তে আস্তে ঠাকুরের কাছে মাথা আস্তে হাত দিয়ে, কানের ওপর হাত দিয়ে, গালের উপর হাত দিয়ে, আবার গড়ে ঠাকুরকে প্রণাম করে কাঁদতে কাঁদতে চলে। ঠাকুর তখন দুঃখ করে বলছেন, চোখ ছলছল করছে ঠাকুরের, আই এম দ্য ফুলিশ ফাদার অফ দ্য ফলেন সন। আমি বোকা পিতা এই পতিত সন্তানের, কিন্তু আমার তো উপায় নেই, আপনার মানুষকে মুক্তি দিতেই হবে। এর মধ্যে দিয়ে এটা করলেন কেন ঠাকুর? কেন এরকম করলেন? ওই যে ছোট্ট একটা ঘটনা, ছোট্ট হোক বা বড় হোক, সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। একটা ঘটনা ঘটিয়েছে ঠাকুরের কাছে থেকে, তার থেকে যা পতনের পথ সে অর্জন করেছে, পাপের পথ যে অর্জন করেছে, তার ফলে যা জন্ম জন্মান্তরের যে ক্ষতির সম্ভাবনা ঠাকুর দেখতে পাচ্ছেন, ওই পাপের ফলে তার কত ক্ষতি হতে পারে, ইমিডিয়েট নিদান করতে হবে। তার উপায় তিনি নিজের উপর শাস্তি নিচ্ছেন, নিজেকে নিজে শাস্তি দিচ্ছেন। এর ফলে তার ভেতরে যে অনুতাপ হলো, যে আত্মসমালোচনা হলো, সে অনুতাপের মধ্যে দিয়ে সেই পাপ থেকে তাকে মুক্ত করে দিলেন মুহূর্তের মধ্যে।
এবং তিনি জীবনে আর কোনোদিনই কাজ করবেন না। যখনই এরকম মনে এরকম ভাব আসবে ঠাকুরের কথা মনে হবে। এই যে টান, এই টানটাই হলো মূল কথা, ইষ্টের প্রতি টান, অচ্যুত অনুরাগ। আপনি বহুবার প্রশ্ন করা হয় যে অনুরাগ অনুরাগ আমরা বলি, কিন্তু অনুরাগ তো আসে না, হয় কি নয়? বলেন কি হয় না? আপনার বউ যখন বলে আপনি এখানে আছেন, স্ত্রী যদি আপনাকে বলে অমুকটা আনতে হবে, এক মুহূর্তে আপনি বুঝে যান তো সব কাজ ছেড়ে দিয়ে। কি বলছেন, অনুরাগ হয় না? তখন মাথায় হ্যাঁ তা তো ঠিকই, অনুরাগ আছে। কোনটাকে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করার অভ্যাস করি, অনুশীলন, যজন যাজন ঈশ্বরীর মধ্যে দিয়ে অনুরাগটাকে অনুশীলন করতে হয়। সেই জন্য তিনি এই কাজটা বলেছেন, রোজ যজন করা, রোজ যাজন করা, রোজ যজনের মধ্যে দিয়ে। আর ভেতরে যে ইন্টারসেলুলার কম্পাশন হয়, নাম ধ্যানের মধ্যে দিয়ে ইন্টারসেলুলার কম্পাশন হয়, এই সিস্টেমটা আস্তে আস্তে রেগুলেটেড হয়। আমার ভেতরের বৃত্তি প্রবৃত্তির সাথে আমার পরিচয় হয়। ঠাকুরকে পেয়ে কি পেলাম আমরা? প্রথম প্রাপ্তি, সর্বোত্তম প্রাপ্তি কি? সর্ববড় বড় প্রাপ্তি কি? একটা সবচেয়ে বড় প্রাপ্তি ঠাকুরের ক্ষেত্রে বিশেষ করে নিজেকে চেনার, নিজেকে চেনা মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধাগুলোকে চেনা, সেটা বড় চেনা। আমার ভেতরে ভালো কি আছে সে তো ঠিক আছে, খারাপ কি আছে সেটাকে তো আমরা চিনতে পারি না, খারাপটাকে ভালোভাবেই আমরা চালিয়ে দিই। খারাপটাকে চেনার যে উপায় সেটা ঠাকুরের কাছে আমরা এসে, একদিন ঠাকুর বসে আছেন পাবনাতে, আপনারা দেখবেন ছাগল ঠাকুরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বলছেন হৃদে এসছে। সে রামকৃষ্ণের ভাগ্নে, যে রামকৃষ্ণের সাথে থাকতেন যিনি, ঠাকুরকে যোগান টোগান দিতেন, সে কি ছাগল হিকে কি করে এটা হয়? ঠাকুর দয়া করে পাঠিয়েছেন, দেখা করতে এসছে। কি ব্যাপার? আসলে ওর মধ্যে ছিল না সম্পত্তি ভাব, বিভূতি টিভূতি, ঠাকুর দাও না আমার সম্পত্তি হোক, কষ্ট থেকে মুক্তি পাই করি, বিষয় সম্পত্তি ভীষণ। ঠাকুরকে পেয়েও ঠাকুরের কাছে ওই জিনিসই চাইতো, একটু মাকে বলো না, মাকে একটু যদি বিভূতি টিভূতি মা করে দেয়, তোমার মা, মানে ঠাকুরকে বলতেন, রামকৃষ্ণকে বলতেন যে আমার যদি এরকম কিছু হয়, কিছু প্রাপ্তি টাপ্তি হয়ে যায়। ওই যে পাপটা করেছিল, একদিনে এক জন্মে এসব হয়ে গেলে শেষে মুক্তি পেয়ে যাবে, এবং তার মহাজীবন দেখা করতে এসছে। তাই যে এগুলো অলৌকিক হতে পারে, এগুলো বাস্তবতার সাথে হয়তো আমরা মেলাতে না, আমরা যদি যুক্তিবাদী যুক্তির দিক দিয়ে দেখি এর সাথে কি সম্পর্ক, কিন্তু এর যে মূল, এটা যদি সত্য না হয়, এটা কাহিনী যদি ধরে নিই আমরা, এর পিছনে যে মূল ভাবটাকে নিতে হবে। মূল ভাবটা কি? যে মুক্তি বলতে কি বুঝি আমরা, মুক্তি কেন, কিসের মুক্তি, কিসের থেকে মুক্তি? আমরা সেদিকে অনলাইনে আলোচনা করছিলাম স্বাধীনতার দিক, স্বাধীনতা 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 স্বাধীনতা। তারপরে স্বাধীনতা মানে কি? নিজের প্রবৃত্তির অধীনতা থেকে স্বাধীনতাই হলো স্বাধীনতা। ইংরেজ চলে গেল, দেশ স্বাধীন হলো না, আসল স্বাধীনতা হলো না। স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা তখনই হবে যখন আমি আমার দুর্বলতার উপর আধিপত্য বিস্তার করবো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শেষে ঠাকুরের সাথে আলোচনা করছে, নানা প্রশ্ন উত্তর হচ্ছে। দেশবন্ধুকে ঠাকুর বলছেন যে আপনারা তো রাত দিন খালি ইংরেজের দোষী খুঁজে বেড়াবেন। আমরা কি পলিটিক্যাল প্ল্যাটফর্মে তো কে কত ভুল করছে, কে কত দোষী, সেটাকে হাইলাইট করলে মনে হয় আমি জিতে গেলাম। এটাই তো আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে তো এই ব্যাপারটাই আছে। সেটা তখনও ছিল, ইংরেজদের গালাগালি করে, ইংরেজরা কত নানাভাবে অত্যাচার করছে, সেগুলোকে তুলে ধরে মানুষের মধ্যে সেই জিনিসটাকে ইম্পার্ট করে, মানুষকে মোটিভেট করে। এটা নেগেটিভ জায়গা। ঠাকুর যেমন অন্য জায়গায় বলেছেন, ঠাকুর বলছেন যে এটা আপনারা ভেবে দেখেন না যে ইংরেজরা এতদিন ধরে আপনার ওপর শাসন করছে কি করে, আপনাদের কোন দুর্বলতার জন্য, আপনার কোন অভাবের জন্য, কোন চারিত্রিক দুর্বলতার জন্য আপনি ইংরেজরা এতদিন শাসন করে গেল, এত বড় একটা জনতাকে চালিয়ে দিয়ে গেল। সেদিকে আপনাদের না ও তো অবাক হয়ে গেছে, এইভাবে তো কখনো ভাবিনি আমরা, অত বড় একটা রাজনেতা, আমি এইভাবে তো কখনো ভাবিনি। ওরা দোষ কি করছে সেগুলোকে বারবার করে তুলে ধরে, যে মোবাইলকে দেশ থেকে বিতাড়িত করতে। বললেন যে ওরা চলে গেলেও দেশ স্বাধীন হবে না যতক্ষণ না আপনারা আপনাদের এই স্বাধীন হচ্ছে। তখন তিনি দীক্ষা গ্রহণ করে ঠাকুরের প্রোগ্রামকে নিজের প্রোগ্রাম হিসেবে এক্সিকিউট করার জন্য ইয়ে করতেন। তো ঠাকুরের কাছে এসে আমাদের শিক্ষার মূল ব্যাপার হলো হাউ টু ডেভেলপ অনুরাগ টুয়ার্ডস ঠাকুর, মোর অ্যান্ড মোর ইন বেটার ফর্ম, বেটার। এই ঠাকুর এই জন্যটাই এসেছিলেন। ঠাকুরের দর্শনের শিক্ষার মূল কথা একটা, যত বড় আপনি করুন এক জায়গায় এসে যাচ্ছে, বি কনসেন্ট্রিক। ইংরেজকেও তিনি বলছেন
হোয়াট শ্যাল আই ডু, টেল মি ইন নাটসেল। আমেরিকান, আমাদের দেশে আমরা হলাম আমেরিকার লোক। আমরা আমরা টাইমকে ডলার দিয়ে মাপি। আমার কাছে বেশি টাইম নেই, এক একটা মিনিট মানে এত এত ডলার। আমরা টাইমকে ডলার দিয়ে মাপি, আমার কাছে সময় নেই। ইউ টেল মি হাউ হোয়াট টু ডু, ইউ বি কনসেন্ট্রেট। ঠাকুর বলুন অল্প সময়, অল্প 2 সপ্তাহের মধ্যে বলুন বি কনসেন্ট্রেট। উনি বলছেন হাউ টু বি কনসেন্ট্রেট, কী করে আমি এককেন্দ্রিক হব? ইউ লাভ, দ্যাট উইল টেল হাউ টু বি কনসেন্ট্রেট। তুমি ভালোবাসো তাহলে। বললাম যে, তখন উনি বলছেন যে ইয়েস আই লাভ হেনরি ফোর্ড, যে তখনকার দিনে সর্বশ্রেষ্ঠ কার উৎপাদক যিনি, কার কারখানার মালিক যিনি, হেনরি ফোর্ড, বিশ্ববিখ্যাত ফোর্ড। আই লাভ হেনরি ফোর্ড। ইয়েস ইউ ক্যান লাভ। ঠাকুর হ্যাঁ, তুমি ভালোবাসতে পারো। ইফ ইউ লাভ হেনরি ফোর্ড ইউ ক্যান রিচ আপ টু হেনরি ফোর্ড, ইউ উইল নট গেট জিসাস। তুমি হেনরি ফোর্ড পর্যন্ত যেতে পারো, জিসাসকে পাবে না। হেনরি ফোর্ড বড় হতে পারে, কিন্তু তিনি পূর্ণ তো নন না। পূর্ণ মানে কি? সম্পূর্ণ প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ একমাত্র পুরুষোত্তমের হতে পারে, তাছাড়া কারো হতে পারে। সেখানে তুমি পূর্ণ নিয়ন্ত্রিত পুরুষের কাছে যদি না যেতে পারো, তাহলে তোমার মুক্তি হলো না, তুমি ঈশ্বরত্ব লাভ করতে পারলে না। মানে ঈশ্বরত্ব মানে একটা অদ্ভুত কিমাকার কিছু তো নয়, আধিপত্য লাভ করা, জীবন বর্ধনের বিধিগুলোর ওপর পূর্ণ আধিপত্য অর্জন করা, যাতে তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল হবেই না। আর এখানে একটা প্রশ্ন উঠছে যে গৌতম বুদ্ধ বলে মৃত্যুকে জয় করা, তো মৃত্যুকে তো জয় করতে পারি কি আমরা? আমরা সাধারণভাবে তো মৃত্যুকে জয় করতে পারি না, কিন্তু ঠাকুর যে মৃত্যুকে জয় করা যায় স্মৃতিবাহী চেতনার মধ্যে দিয়ে, তার উপায় ঠাকুর বলে দিয়েছেন। স্মৃতিবাহী চেতনা মানে এই যে আমি আজকে এখানে রয়েছি, ইট উইল কন্টিনিউ ফর এভার। উই মে চেঞ্জ আওয়ার বডি বাট উই উইল রিমেইন ফর এভার। বাট রিমেইন মানে কি? আমরা তো রিমেইন থাকছি, আমি থাকছি, সেটা তো আমি বুঝতে পারছি না কেন? যেহেতু আমার পূর্ণ স্মৃতি আমার কাছে নেই। কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আস্তে আস্তে পূর্ণ স্মৃতি জাগ্রত হয়ে ওঠে। অতীতে কী ছিলাম, কী ভুল করেছিলাম, সেই অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করি, এবং সেই সঞ্চয় করার মধ্যে দিয়ে নতুন জীবনের পথ আমরা খুঁজে পাই। বন্দে পুরুষোত্তম।